মুসলমান, এই কোরআন কারীমের বাগান আমি মনে করি শুধু আপনার কাটিহারা নয়, চাই ম্যালেরিয়ার জন্য বরকত। একটা ছেলে, ছোট্ট ছেলে যখন তাহাজ্জুদের নামাজের আগে ভোর রাতে যখন তুলিতে হুজুর, তখন আপনারা থাকেন ঘুমে, ঠিক না? এই ছেলে সবক দেওয়ার জন্য, এটাকে মুখস্থ করার জন্য হুজুরের ভয় হোক আর লাঠির ভয় হোক, যেমনি হোক উঠছে কিনা বলেন? এই ছেলে যখন কোরআন মুখস্থ করার জন্য ঢুলা শুরু করে যে আল্লাহর আরশ থেকে আল্লাহ খাজিনায়ে রাহমাত সেখানে ঢুকাইয়া দিয়া, যখনই এই ছেলের মুখে কোন ব্যক্তি একটা চকলেট অথবা একটা পাওয়ারলি অবজেক্ট তুলিয়া দে, আল্লাহ কত সে আসিফ আল্লাহ খাওয়াই দিল। দাড়ি মুস এখান থেকে আইয়া মামা জানেন এই জায়গায় আইসে, লল্লা মামার এই জায়গা বলছে মামা ল্যাংটা মামা করতে দেখ আমার কাছে কিছু তো নাই। এরপরেও কিছু কুত্তা পিছি পিছি করে মামা দেন না, মামার তো দেখা দিচ্ছে ল্যাংটা হইয়া কিছু নাই। এরপর আমরা কিছু করতে আসি যে এগুলো মামা দেন, ঠিক না? বেরিয়ে বলেন না মামা দেন না, মামা তো কি নিতাম, ফসা করতাম। আল্লাহ ওদের ক্ষমতা আছে, আমার নবীর ক্ষমতা ছিল, আল্লাহ ওদের ক্ষমতা আছে, ঠিক না? বেরিয়ে বলেন না বন্ধু আমার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। এবার বুঝেন খাজা মঈনুদ্দিনের পীর হলে কোনটা হতে হয়? যিনি দিনে অথবা রাতে একবার না একবার রসুল না দেখে ঘুমাইতেন না। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি কি দাড়ি কাটছেন, সুদুরুদ খাইছেন, বেডির লোক কি সামাদামি করছেন, বেডে দিয়ে পাউডি পাইছেন, কথা বলেন না কেন? বেডে দিয়া কইছে ও এখন তো কিছু হিসাবে কয় আমার কাছে কোনটা দিও না, কোনটা উল্টাইয়া ফালাও, তোমার তো এখন নাচিনি কিয়ামতে চিনবো কেমনে? আরে বেয়াদব হয়ে গেলে বেয়াদব, কুত্তার করে কুত্তা, তোর তো কিয়ামতে লেনজাই থাকবে না। এই কিছু পিসাব তাবিজ দেওয়ার জন্য গ্রামে গ্রামে ঢুকে ডেগাফি কসিফি আর সুযোগ মতো পাইলে অন্যের বউ লইয়া পালায়। এইরকম কিছু বিশ্বাস আছে। যার হাতে চুমা খায় বেড়িয়ে হুজুরের হাতে চুমা খায়, হুজুর কত ভালো লাগে, মজা লাগে, খুব বেশি করে খাও, যত খাইব অপবাদ। নারকাটিক আনারস পশ্চিমে 3 গ্লাস। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি একই মুরাকাবার মাধ্যমে ফজরের পরে বসতেন, জোহর পর্যন্ত থাকতেন, জোহরের পরে বসতেন, আসর পর্যন্ত থাকতেন, আসরের পরে বসতেন, মাগরিব পর্যন্ত থাকতেন, মাগরিব পরে বসতেন, এশা পর্যন্ত থাকতেন। যখন এশার নামাজ শেষ হয়ে যেত একই মুরাকাবা আসসালাতু খায়রুম মিনান নাওম বলা পর্যন্ত মুরাকাবা ছাড়তেন না। নূরিয়ারা নূরে চশমে আজলা, নূরিয়ারা নূরে চশমে আজলা, তুই নূরে নূরিয়ারা রবজুদা, আল্লাহ আল্লাহ শিশিরি বরতেসা, আল্লাহ আল্লাহ শিশিরি বরতেসা, তুই শিশিরা বারবজুদা, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমর, আল্লাহ আল্লাহ মিকুনাদ শজর হাজার, আল্লাহ আল্লাহ মিকুনাদ আরদু সামা, আল্লাহ আল্লাহ মিকুনাদ জম্ব হাওয়া। কি আল্লাহ বান্দা আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলতেন, ওনার পাশে খাওয়া এসারের টাইম স্ত্রী রাখে গিয়েছে, তাকে দেখলেন যে খাওয়াগুলা সব বসে আছে, কখন দিয়ে রাত চলে গেল আমি টের পাইলাম না। ওনার পীর, ওনার মুরিদ খাজা ওসমান হারুনির মুরিদ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি একটানা 3 বছর হুজুরের দরবারে ছিলাম, আমারও খাইতে দেয় নাই, হুজুরও খান নাই। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই,
সুবহানাল্লাহ বলে। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আমাকে তো চিশতিয়ার তরিকার উপরে যখন আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই যখন জিকিরে বসাই দিতেন, আমি অনুভব করতাম ইসকে জান্নাতা বারানা ইসে, ইসকে বিহিরিনা জান্নাতা বি, তুনা ইসকে বা মুহাম্মদ ইব্রাহি। আমি দেখতাম আমার নাক দিয়ে জান্নাতে ঘ্রাণ ঢুকতো, আল্লাহ পাকের জাতে পাকের জিকিরের নূর, তাজাল্লির নূর আমার নাক দিয়ে ঢুকতো। কৃষ্ণ আসতো না, পানীয় পান করতেন না, খাদ্যের ক্ষুধাও লাগতো না, প্রস্রাবও ছিল না, পায়খানাও ছিল না। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ওনার বাড়ির সামনে দিয়ে একটা ছেলে হারানো গেলে 30 বছর বউ জিনের কাছে গেছে। এখন তো জিন টিনও আছে, অনেক হুজুরের জিন রাখি, ঠিক না? জিন থাকতে পারে, বিশ্বাস করা যায়, তবে জিন কখনো গায়েব জানে না। জিন কখনো গায়েব জানে না। জিন আমাদের থেকে অদৃশ্য, সেই জন্য সে 1 সেকেন্ডে এখান থেকে হবিগঞ্জ যেতে পারবে। হবিগঞ্জের কোন বিল্ডিং এর ভিতরে কোন গুপ্তকথা চলে এটা শুনিয়ে আসতে পারবে। এটার নাম গায়েব নয়, এটার নাম জানা। অনেক জিন তবলিগের ছেলে আসে না, সকলে ওসমান হারুনি এত বড় পীর, ওনার কাছে যাওয়া কত একটা বন্ধ, বুঝলেন না? দেশে মধ্যে পীর চেনে না। 30 বছর পর হঠাৎ একদিন ছেলের জন্য কান্না বুকের ভিতর ধরল, দুরিয়া ওসমান হারুনির কাছে গেলেন। হুজুর হুজুর কেন আসছেন বাবা? হুজুর আপনার কাছে লজ্জা আসি নাই, আপনার ভণ্ড করছি কেমনে আইতাম, এখন নানা আসি পারতেছি না, মাত্র একটাই ছেলে আর মেয়েটে নাই, সংসার কে দেখাশোনা করবে? 30 বছর আমার সন্তানটা হারিয়ে গেছে, এখন পর্যন্ত কোন হুজুর কেবলা সন্তান দিতে পারে নাই। হুজুর আপনার কাছে আইছি, দয়া করে যদি আপনি আমার সন্তানটা দেন, আমি আপনার কাছে বয়স হয়ে যাব, আমার পরিবারটা আপনার কাছে কোরবান হয়ে যাব। আল্লাহর ওলি জোহরের নামাজ পড়ার জন্য মেসওয়াক করতেছেন। কি করতেছেন? এখন আসেনি মেসোয়া, মাথা খারাপ। এখন আছে ডাম্বু, ব্রাশ, মার ফরনের টানা নাই, ফোলার মুখে ফেনা। এটা হলো সভ্যতার প্রথম কালার, ব্রাশ। আল্লাহ ওলি মেসওয়াক করে ফু মারলেন নিচে, সেপ মারলেন, সেপ 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 মারিয়ে এখন চলে যাও, তোমার সন্তান বাড়ির সামনে হাজির হয়ে গেছে। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হয়তো জীবনের শেষ আশা। এই যে আমার সাথে আপনার এলাকাও আসছে এই ফজলুর আনোয়ারি সাহেব, নাম শুনছেন না? গতকালকে ইন্তেকাল করেছেন। আজকে 5টা জানাজা হয়ে গেছে। গত এই কিছুদিন আগে আমার সাথে একসাথে ঘুরে ঘুরে সভা করেছি। উনি আমার 2nd বক্তা ছিলেন, আমি 5 বক্তা ছিলাম। উনি মাইকে এই কথাটা আমায় আজকে শোনার পরে কানে বাজতেছে আর চোখ থেকে পানি পড়ে গেছে। উনি বললেন যে আমি আপনারা যে হুজুরের ওয়াজ শোনার জন্য আসছেন, আমি ওনার সেন্টারের তোলার মাটির যোগ্য নয়। উনি অতগুলো হাদিসের মুহাদ্দিস, এই কথাটা আমার কান এখনো বাজতেছে। আমি মাগরিব নামাজ পড়িয়ে অনেকক্ষণ দোয়া করেছি। ফজলুল আনোয়ারি এই এলাকা অনেক জায়গায় আসছে, ঠিক না? আজকে চলে গেলেন বিদায় হইয়া। কিয়ামত আগ পর্যন্ত আর জমিনে আসতে পারবে না। এবার নেক আমল যদি থাকে আল্লাহ পাক তাকে জান্নাতে মেহমান করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সকলে দোয়া করি একজন আল্লাহর হক্কানি আলেম, একটা আলেম মরে যাওয়া, একটা আলম চলে যাওয়া। মৌতুল আলেমে মৌতুল আলমে। তোমার ছেলে চলে এসে যাও, তাবিজ তোমারও দিল না, হুকুম মারল না, হুজুর আইসে যাই দেখি, দিয়ে দেখে যে দাড়ি মুছে একদম ছেলের এ পর্যন্ত হয়ে গেছে। এখন বাপে ধরে যায় না, দিন না বুধ নাকি সিনাও তো মুশকিল। ছেলে বাপরে জিজ্ঞাসা, আব্বা আসসালামু আলাইকুম। বাবা আসো। কে তুমি কই আছিলা? কোহে কাহা
আমার জিন রয়ে গেছে কহে কাহা, এখন কেমনি আইলি? একটু আগে একজন আল্লাহওয়ালা মানুষ গিয়ে হাতটা ধরে চীনের রাজ্য থেকে সিঁড়ি নিয়ে চলে আসছেন। আউলিয়ারা হাসতে কুদরতে আজ এলা, সুবহানাল্লাহ ধরে আউলিয়ারা হাসতে কুদরতে আজ এলা, সুবহানাল্লাহ ধরে রহিমা পুরাস্ত পেশানি মে আর রাজক নাই নসমায়েদে আশিকা। একজন আলেমের নজর পাতার কিতাবের পরে, আর একজন কাশপদারি অলির নজর চোখটা বুঝলেই আরশে মুআল্লার উপরে। আলেমে আর অলি রাত আর দিন ডিফারেন্স রয়েছে। শুধু বাপ বললে ছেলে অলি হয়, এটার মতো গুমরাহি পথ আর কিছুই নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 130টা ফতোয়া লিখছেন ফির ছিনার লাগা। ফির ধরতে হলে 170টা ফতোয়া দিয়েছেন, এটা দিয়ে টেস্টিং করো তোমার পীর জানে কিনা, এরপরে পীর তোমরা হাত দেবা। আর রাসূলুল্লাহ কি বলেছেন? কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া সাহাবী লা কুলুল উম্মতি, ও সাহাবীরা আমার বয়ানটা পরবর্তী উম্মতদেরকে বলে দিও। পীর মুরিদি জায়েজ, বায়াত জায়েজ, বায়াতে রাসূল, বায়াতে রিদওয়ান, বায়াতে আহল, বায়াতে আহলে বাইত, বায়াতে তাবিঈ, বায়াতে সাহাবী, বায়াতে মুক্তাদি, বায়াতে ইজাবি, বায়াতে মুস্তাহিদি, বায়াতে আউলিয়া, এই বায়াত জায়েজ। যদি কোন বায়াতকারী করবেন তারা 10টা লতিফা আগে যাই হতে হবে, কলব, রূহ, শের, খফি, আখফা, নফস, আব, আতশ, খাত, বাত, 10টা লতিফা যখন চোখটা বুঝবে, 360টা পয়েন্ট থেকে যখন জিকিরের আওয়াজ নিজ কানে আসবে, তখন রাসূলুল্লাহ বলেছেন কানা রাজুলুন ইন্না হাযাল বায়াত, তখন তুমি অন্যকে হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করতে পারবে। যদি এটা ছাড়া বয়াত গ্রহণ করো না, জাআকুমুন নারুল আমালা, দুজকে যাওয়ার জন্য আর কোন আমলের দরকার নাই, এটাই যথেষ্ট। এখন তো বিশ্বাস কি ফিরির নামে আর আগে অতটুক লেখে উপাধি সাইয়্যিদুল সাইয়্যিদ, তারপরে মুশাররিক, মুবাল্লিগ, আমিরুল মুমিনিন, আমিরুল মুসলিমিন, খালি রাসূলুল্লাহ লাগাইতে লাগে না। সমসামনে মনে হয় রসুল লিখিয়ে রাখবো, আমি রসুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজির মুজিজা হলেন ৬৫,০০০। রাসূলুল্লাহর মুজিজা ৬৫,০০০ মুজিজা, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন। সর্বশ্রেষ্ঠ মুজিজা কোনটা? কোরআন। কোরআন। এই কোরআনকে যারা আঁকড়ে ধরে রাখবে, এই কোরআনকে যারা হাত দিয়ে পড়বে, ধরবে, পড়তে পারে না, যদি একবার তিনি মুখে লাগাইয়া চোখে লাগাই চুমা খাইতে পারে, সেই কোরআন কিয়ামতের ময়দানে এই মানুষটাকে টোকাইয়া ধরে আল্লাহর কাছে নিবে। এর আমল যখন যাবে মিজানের পাল্লায়, কোরআন যাবে তার আমলের পাল্লায়। আল্লাহ তো কোরআন ডোন্ট ডিস্টার্ব। কোরআন কি বলো? অ্যাকর্ডিং ইউ গড, it is for you my leg, heart you in the life, it is wonder my friend, আমার বন্ধু। আমার বন্ধু, ফ্রেন্ড মানে কি? বন্ধু। আমি আমার বন্ধুর সঙ্গে এসেছি, খবরদার আল্লাহ, যে আমার চুমা খাইত, যে আমার সমাজে সংস্কার করেছে, যে একটা ছাত্ররা গিয়ে ভাত খাওয়াইছে, যে আমার কোরআনটাকে চিন্তা করার জন্য এলাকা হাঁটিয়ে হাঁটিয়ে ভিক্ষা করিয়ে করিয়ে ঘর বানা দিছে। আল্লাহ, আমি এদেরকে ছাড়া আমি কোরআন তোমার দরবার ছাড়তেছি না।